ওবিসি সংরক্ষণে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের রায়ের পরেই ওবিসি বিতর্কে আটকে থাকা একাধিক ইস্যুতে আপাতত স্বস্তি। আর সুপ্রিম কোর্টের রায় বেরোনোর কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য জয়েন্ট পরীক্ষার ফলও প্রকাশিত হলো। এই ওবিসি বিতর্কের মূল মামলার শুনানি আগামী সোমবার শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে শুনানি শুরু হয় ওবিসি সংরক্ষণের জনস্বার্থ মামলার। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র ওবিসি মামলায় যে নির্দেশ দিয়েছিলেন তাতে রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ আটকে গিয়েছিল। হাইকোর্টের নির্দেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। তারই শুনানি ছিল শুক্রবার। মাত্র 1.5 মিনিটের এদিনের শুনানিতে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেন প্রধান বিচারপতি। এই নির্দেশের ফলে আপাতত রাজ্য জয়েন্টের ফল প্রকাশ সহ একাধিক বিষয়ে জটিলতা কেটে যায়। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের একটি রায়ে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ আজ নির্দেশ দিয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারক কৌশিক চন্দ্র যে নির্দেশ দিয়েছিলেন তাতে আপাতত স্থগিতাদেশ থাকবে। আর এর ফলে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ এবং ভর্তি প্রক্রিয়ায় আপাতত কোনো বাধা রইল না। জাস্টিস কৌশিক চন্দ্র যে অর্ডারটা দিয়েছিল, যাতে সব স্টে করে দিতে বলেছিল, জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল বোর্ড, অ্যালায়েড, ইঞ্জিনিয়ারিং এটসেট্রা এটসেট্রা যত কিছু আছে যা স্টে করেছিল, সে অর্ডার আজকে স্টে হয়ে গেল। স্টেট এখন ইজ ফ্রি টু প্রোনাউন্স দি রেজাল্ট অ্যান্ড টু প্রসিড। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা বলছেন অবিশ্বাস্য এরকম একটা রায় কলকাতা হাইকোর্ট থেকে আসতে পারে। তো সুপ্রিম কোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছে। বিজেপি অবশ্য প্রশ্ন তুলেছে, মূল মামলার শুনানিতে রায় রাজ্যের বিরুদ্ধে গেলে তখন কি হবে? প্রথমত এই মামলার সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই। বিজেপি এই মামলার প্রতি সহানুভূতিশীল ছিল। এই অর্ডার তো মুচলেখা দিয়ে নিয়ে এলেন রাজ্য সরকার। এটা একটা টেম্পোরারি স্থগিতাদেশ। এই স্থগিতাদেশ পার্মানেন্ট কোনো সলিউশন নয়। যদি পার্মানেন্ট অর্ডারে এর উল্টোটা এসে যায় তখন তাহলে কি হবে? আইনজীবী তথা রাজ্যসভার সিপিএম এর সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওবিসি নিয়ে আইনি জটিলতায় ফের একবার তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছেন, এখন যতক্ষণ শুনানি না হচ্ছে ততক্ষণ ব্যাপারটা তো চূড়ান্ত পর্যায়ে পৌঁছচ্ছে না। রাজ্য সরকারের যেটা প্রাথমিকভাবে উচিত ছিল যে মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে রায়টা হাইকোর্টের আছে তার ভিত্তিতেই কাজকর্ম চালু করা, তাহলে অন্তত পক্ষে তো ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎটা পরিষ্কার থাকতো। এখন এই মামলার জটিলতায় রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতার ফলে তো জটিলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং আগামী দিনে একটা সংকট তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখা যাক রাজ্য সরকার কিভাবে এটাকে। সুপ্রিম কোর্ট শুক্রবার যে স্থগিতাদেশ দিয়েছে তা অন্তর্বর্তীকালীন। সোমবার সুপ্রিম কোর্টে ওবিসি মামলার মূল শুনানির দিকেই আপাতত নজর সকলের। রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।